নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায়, হিরণ্যকশিপু কর্তৃক প্রহ্লাদ বধের চেষ্টা। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। দেবর্ষি নারদ বলতে লাগলেন, যুধিষ্ঠির দৈত্যরা ভগবান শ্রী শুক্রাচার্যকে পুরোহিত পদে নিযুক্ত করেছিলেন। সন্ত এবং অমক্য নামে দুই পুত্র ছিলেন। রাজপ্রাসাদের সংলগ্ন আবাসস্থলে তারা হিরণ্যকশিপুর প্রেরিত নীতি নিপুণ বালক প্রহ্লাদকে এবং অন্যান্য দৈত্য বালকদের রাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয়ে শিক্ষা দিতেন। প্রহ্লাদ গুরুর পাঠদান মনোযোগ দিয়ে শুনতেন এবং যথার্থ উত্তর প্রদান করতেন, কিন্তু পাঠ্য বিষয়ে তার মনোমত ছিল না, কারণ সেই পাঠের মূল বিষয়ে ছিল আপনপর বিষয়ক মিথ্যা ভেদ বুদ্ধিকে আশ্বস্ত করা। হে যুধিষ্ঠির, একদিন হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে অত্যন্ত স্নেহের সঙ্গে কোলে বসিয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, সত্য করে বলো তো, কোন বিষয়ক আলোচনা তোমার পছন্দ? প্রহ্লাদ বললেন, পিতা, এই সংসারে প্রাণীগণ আমি এবং আমার এই ভ্রান্ত ভেদবুদ্ধির বশবর্তী হয়ে নশ্বর বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তার ফলে সর্বদাই সমুদ্বিগ্ন চিত্তে কাল কাটায়। আমি মনে করি সকল দেহধারী প্রাণী তাদের অধঃপতনের মূল কারণ তৃণাচ্ছাদিত অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে বনবাসী হয়ে যদি ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়, তবেই তাদের সার্বিক কল্যাণ সাধিত হয়। নারদ বললেন, প্রহ্লাদের মুখ থেকে শত্রুপক্ষের এই প্রশংসাপূর্ণ বাক্য শুনে হিরণ্যকশিপু বিকট স্বরে হেসে বললেন, পরের কথায় বালকের বুদ্ধি সহজেই ভুল পথে পরিচালিত হতে পারে। মনে হয় আশ্চর্যের আশ্রমে বিষ্ণুপক্ষীয় কিছু ব্রাহ্মণ ছদ্মবেশে বাস করছে। তাই বালককে চোখে চোখে রাখতে হবে, যাতে এর বুদ্ধিকে কেউ ভুল পথে চালিত না করতে পারে। দৈত্যরা প্রহ্লাদকে আচার্যের আশ্রমে পৌঁছে দেওয়ার পর আশ্চর্যদয় তাকে অনেক প্রশংসাসূচক বাক্য বলে আদর করে মিষ্টস্বরে জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। সত্যি করে বলো তো পুত্র, দেখো যেন মিথ্যা না হয়। আচ্ছা, তোমার মস্তিষ্কে এই প্রকার বিপরীত বুদ্ধির উদয় কিভাবে হলো? কই, অন্য বালকদের বুদ্ধি তো তোমার মতো নয়। কুলতিলক প্রহ্লাদ বলতো, বৎস, আমরা তোমার গুরুজন, সেই হেতু জানতে চাইছি, তোমার এই রকম বুদ্ধি নিজে থেকেই হয়েছে অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে বলছো? প্রহ্লাদ বললেন, জাগতিক মোহে যাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে রয়েছে, ঈশ্বরের মায়াতে তাদেরই এটা আমার আর এটা পরের এই বেদবুদ্ধির উদয় হতে দেখা যায়। সেই মায়াধীশ ভগবানকে আমি প্রণাম জানাই। সেই ভগবানই যখন কৃপা করেন, তখন মানুষের পাশবিক বুদ্ধির বিনাশ হয়। এই পাশবিক বুদ্ধির জন্যই এই আমি আর এ আমার থেকে আলাদা এই রকম মিথ্যা ভেদভাবনা সৃষ্টি হয়। সেই পরমাত্মাই প্রকৃতিপক্ষে আত্মা। অজ্ঞানী ব্যক্তি আপন পর এইভাবে ভেদ দৃষ্টি দ্বারা তারই বর্ণনা করেন।
তারা যে এই পরম তত্ত্ব জানেন না, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। কেননা এই পরম তত্ত্ব জ্ঞাত হওয়া খুবই কঠিন। ব্রহ্মাদি প্রথিত যশা বেদজ্ঞরা তার বিষয়ে জানতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন। আপনাদের ভাষায় প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, সেই পরমাত্মাই আমার বুদ্ধির বিকার ঘটিয়েছেন। গুরুদেব চুম্বকের প্রতি লোহা যেমন সতেই আকৃষ্ট হয়, তেমনি চক্রধারী ভগবানের ইচ্ছাশক্তি দ্বারা আকৃষ্ট হয়ে আমার চিত্ত সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অবশেষে তার দিকে ধাবিত হচ্ছে। নারদ বললেন, পরম জ্ঞানী প্রহ্লাদ আশ্চর্যকে এই পর্যন্ত বলে বিরত হলেন। আশ্চর্য রাজার বেতনভুক্ত পরাধীন কর্মচারীর ভিন্ন আর কিছুই নন। তারা ভয় পেয়ে গেলেন। সক্রোধে প্রহ্লাদকে তিরস্কার করে বললেন, এই কে আছো? আমার বেতটা আনো তো, এ তো আমার বদনাম করবে দেখছি। এই দুষ্টবুদ্ধি কুলাঙ্গারকে ঠিক করার জন্য চতুর্থ উপায় দণ্ডরীতিরই প্রয়োগ করতে হবে। দৈত্যকুলের চন্দনবনে এই কাঁটাযুক্ত বাবলা গাছটা কোথা থেকে এলো? যে বিষ্ণু এই চন্দনবনকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য কুঠারের ভূমিকা নিয়েছে, এই মূর্খ বালক তার সহায়তা করতে চাইছে। এইভাবে আচার্যরা বারংবার বিভিন্নভাবে তাকে তিরস্কার এবং ভয় প্রদর্শন করলেন। এরপরে তাকে তারা ধর্ম, অর্থ এবং কাম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। কিছুদিন অতীত হলে যখন আচার্য দেখলেন যে প্রহ্লাদ সাম, দাম, ভেদ, দণ্ড বিষয়ে উত্তম রূপে শিক্ষালাভ করেছেন, তখন তিনি তাকে তার মায়ের কাছে নিয়ে গেলেন। মা অত্যন্ত স্নেহের সঙ্গে তাকে স্নান করিয়ে পরিচ্ছন্ন করে নতুন বস্ত্র আভরণে সজ্জিত করে দিলে তিনি তাকে হিরণ্যকশিপুর সমীপে নিয়ে গেলেন। প্রহ্লাদ পিতাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। হিরণ্যকশিপু আশীর্বাদ করে তাকে কোলে তুলে নিয়ে বহুক্ষণ আলিঙ্গনে বদ্ধ করে রাখল। সেই সময় দৈত্যরাজের হৃদয় আনন্দে আপ্লুত হচ্ছিল। যুধিষ্ঠির হিরণ্যকশিপু সহস্রবদন প্রহ্লাদকে কোলে বসিয়ে তার মস্তক আঘ্রাণ করল। তার নয়ন থেকে পতিত বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে প্রহ্লাদের শরীর ভিজে যাচ্ছিল। অনন্তর সে আত্মযোগে সম্বন্ধ করে জিজ্ঞাসা করল। হিরণ্যকশিপু বলল, চিরজীবী পুত্র প্রহ্লাদ, এতদিন তুমি আচার্য দেবের থেকে যে শিক্ষা লাভ করেছ, তার থেকে কোনো উত্তম বিষয় আমাকে শোনাও তো বাবা। প্রহ্লাদ বললেন, পূজনীয় পিতা, বিষ্ণু ভগবানের প্রতি ভক্তিভাবের নয়, প্রকারভেদ আছে। ভগবানের গুণ, লীলা, নাম প্রভৃতির শ্রবণ, কীর্তন, নাম রূপাদির স্মরণ, চরণ সেবা, পূজা অর্চনা, বন্দনা করা, দাস্যভাব, সখ্যভাব এবং আত্মনিবেদন, ভগবানের প্রতি সমর্পণের ভাব নিয়ে যদি এই 9 প্রকারের ভক্তির অনুশীলন করা যায়, তবে তাকেই আমি যথার্থ শিক্ষা বলে মনে করি। প্রহ্লাদের মুখে এই কথা শোনা মাত্রই ক্রোধে হিরণ্যকশিপুর ঠোঁট কাঁপতে লাগল। সে গুরুপুত্রকে বলল, ওরে নিজ ব্রাহ্মণ, এ তোর কেমন শয়তানি, দুর্বুদ্ধি! তুই আমার কোনো পরোয়া না করে এই বাচ্চাকে এইসব অসার শিক্ষা দিয়েছিস। অবশ্যই তুই আমার শত্রুপক্ষের লোক। বন্ধুর বেশ ধারণ করে গোপনে বিপক্ষের উপকার করে সংসারে এই রকম ব্যক্তির অভাব নেই, কিন্তু তার প্রকৃত স্বরূপ ঠিক সেইভাবেই
উদ্ঘাটিত হয়। যেভাবে গোপানে কৃত্য পাপ যথাসময়ে রোগরূপে প্রকটিত হয়ে মানুষের কৃতকর্মকে প্রকাশিত করে। গুরুপুত্র বললেন, হে ইন্দ্রাণী, আপনার পুত্র যা কিছু বলছে তা আমাদের বা অপর কারোর দ্বারা শিক্ষাপ্রাপ্ত নয়। হে রাজন, এ ওর জন্মগত স্বাভাবিক বুদ্ধি। আপনি ক্রোধ সংবরণ করুন, আমাদের উপর মিথ্যা দোষারোপ করবেন না। দেবর্ষি নারদ বলতে লাগলেন। যুধিষ্ঠির আশ্চর্যের এই রকম উত্তর শুনে হিরণ্যকশিপু আবার প্রহ্লাদকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, বলতো, তোর গুরুর কাছ থেকে তুই এই শিক্ষা না পেয়ে থাকিস, তাহলে অনিষ্টকর এই দুর্বুদ্ধি তুই কোথা থেকে আহরণ করলি? প্রহ্লাদ বললেন, হে পিতা, সংসারী জীব পৃষ্ঠপোষণ এবং চর্বিত চর্বণী করে চলেছে। ইন্দ্রিয় সংযম না থাকার ফলে ভুক্ত বিষয়কেই পুনঃ পুনঃ ভোগ করার জন্য এই সংসাররূপ ঘোর নরকের প্রতি তারা নিরন্তর ধাবিত হয়। এই প্রকার বিষয়াসক্ত পুরুষের বুদ্ধি স্বাভাবিকভাবে অপরের শিক্ষায় অথবা আপনার মতো লোকের সংস্পর্শে এসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় না। যারা অজ্ঞাত বশত বহিরিন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে পরম বাঞ্ছিত মনে করে, তারা অন্ধের দ্বারা নিয়মান অন্ধের মতোই গর্তে পতিত হওয়ার জন্য উন্মুখ। বেদবাণী রূপ রজ্জুর দ্বারা কাম্যকর্ম যাগযজ্ঞাদি সুদীর্ঘ বন্ধনে যারা নিজেদের বেঁধে রেখেছে, তারা জানে না তাদের স্বার্থ এবং পরমার্থ হলেন ভগবান বিষ্ণুই, অন্য কিছু নয়। তাকে প্রাপ্ত হলেই সকল পুরুষার্থ লাভ হয়। যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলকে স্পর্শ করে, জন্ম মৃত্যুচক্র রূপ এই ঘোর অনর্থ থেকে তারা মুক্ত হন। কিন্তু যারা সর্বত্যাগী ঈশ্বরপ্রেমী মহান পুরুষদের চরণধূলির দ্বারা নিজেদের অভিষিক্ত করে না, কাম্যকর্ম অর্থাৎ যাগযজ্ঞাদি নিখুঁতভাবে পালন করা সত্ত্বেও তাদের বুদ্ধি শ্রী ভগবানের নাগাল পায় না, ভগবানের কৃপা থেকে তারা দূরেই থাকে। প্রহ্লাদ এই পর্যন্ত বলে থামলেন। হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে তাকে অঙ্ক থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। প্রহ্লাদের বাক্য সহ্য করতে না পেরে ক্রোধে চোখ লাল করে সে বলল, হে দৈত্যগণ, একে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে অবিলম্বে মেরে ফেলো। এ হত্যারই যোগ্য। দেখো তো এর কাণ্ড, যে ওর কাকাকে হত্যা করেছে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে এই অধমটা ভৃত্যের মতো সেই বিষ্ণুরই চরণ বন্দনা করছে। আমার তো মনে হচ্ছে এর রূপে আমার ভাইয়ের হত্যাকারী বিষ্ণু জন্ম নিয়েছে। একে আর বিশ্বাস করা যায় না। মাত্র 5 বছর বয়সেই সে যদি মা বাবার অত্যাজ্য বাৎসল্য স্নেহকে ভুলে গিয়ে থাকতে পারে, তবে এই কৃতজ্ঞের দ্বারা বিষ্ণুরই বা কি উপকার সাধিত হবে? কেউ যদি পর হয়েও ঔষধের মতো উপকারী সাধিত হবে, কেউ যদি পর হয়েও ঔষধের মতো উপকারী হয়, তবে সে এক প্রকার আত্মজয়ী। আবার আত্মজ যদি পিতার ক্ষতি করে, তবে সে ব্যাধির মতো সত্যি স্বরূপ। নিজের শরীরের কোনো বিশেষ অঙ্গ যদি সমস্ত শরীরটাকে বিষিয়ে তোলে, তবে সেই অঙ্গ কেটে বাদ দেয়াই সমীচীন। কারণ তাকে বাদ দিলে বাকি শরীরটা সুস্থ হয়ে বাঁচতে পারবে। ও মিত্রের বেশে যেন কোনো শত্রু আমার
অনিষ্ট করার জন্য এসেছে, এতে কোনো ভুল নেই। যোগীর কোনো বিশেষ ইন্দ্রিয় ভোগাকাঙ্ক্ষায় চঞ্চল হয়ে উঠে যেমন যোগী পুরুষের ক্ষতি সাধন করে, তেমনি ও আমার কোনো শত্রু, আমার অনিষ্ট করার জন্য আপনজন হয়ে এসেছে। তাই ওকে আহার, নিদ্রা, বিশ্রাম প্রভৃতি যে কোনো অবস্থায় যে কোনো উপায় শেষ করো। হিরণ্যকশিপুর এই রকম আদেশ শুনে তীক্ষ্ণ দন্ত, বিকট বদন, রক্তবর্ণ, শ্বশ্রুগুম্ফ এবং কেশ সমন্বিত দৈত্যরা হাতে বল্লম নিয়ে মেরে ফেল, কেটে ফেলো বলে ভয়ঙ্কর জোরে চেঁচাতে লাগলো। প্রহ্লাদ চুপচাপ বসে রইলেন, আর দৈত্যরা তার সকল মর্মস্থানে শূল দিয়ে খোঁচাতে লাগলো। সেই সময় প্রহ্লাদের সকল প্রাণ মন, যিনি বাক্যমনে অগোচর, সর্বাত্মা সকল শক্তির আধার পরব্রহ্ম, সেই আরাধ্য পরমাত্মার সঙ্গে একাত্ম হয়েছিল। তাই ভাগ্যহীন ব্যক্তির সকল উদ্যোগ প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়, তেমনি প্রহ্লাদের শরীরে দৈত্যদের প্রহারও নিষ্ফল হল। যুধিষ্ঠির তীক্ষ্ণাগ্র শূলের খোঁচায় প্রহ্লাদের কিছুই হলো না দেখে হিরণ্যকশিপু আতঙ্কিত হয়ে পড়ল। সে প্রহ্লাদকে মারার জন্য চিন্তাভাবনা করে নতুন নতুন উপায় উদ্ভাবন করতে লাগলো। বিশাল মত্ত হাতির পায়ের তলায় তাকে ফেলে পিষে মারার চেষ্টা করল। বিষধর সর্পের দংশন দ্বারা করাল অভিচার কর্তা পুরোহিতদের দিয়ে হত্যা রাক্ষসীর উৎপন্ন করিয়ে তাকে মারার চেষ্টা করল। সুউচ্চ পর্বত শিখর থেকে তলদেশে নিক্ষেপ করে সম্ভাসুরকে দিয়ে অনেক রকম রাক্ষসী মায়ার প্রয়োগ করিয়ে অন্ধকার কুঠুরিতে বন্ধ করে রেখে বিষ খাইয়ে খাদ্য পানীয় বন্ধ করে বহুভাবে মারার চেষ্টা করল। তুষারাবৃত স্থানে অগ্নির লেলিহান শিখাতে উত্তাল সমুদ্রে তাকে বারবার নিক্ষেপ করল। ভয়ঙ্কর তুফানের মধ্যে তাকে ছেড়ে দিল, পর্বতের নিচে পুঁতে ফেলল। কিন্তু এসব করেও কোনোভাবেই তার নিষ্পাপ পুত্রের এক চুলও ক্ষতি করতে পারল না। নিজের এই রকম অক্ষমতা দেখে হিরণ্যকশিপু প্রমাদ গুনল। প্রহ্লাদকে হত্যা করার আর কোনো উপায় সে খুঁজে পেল না। সে ভাবতে লাগলো, একে অনেক ভালো মন্দ কথা বলেছি, মেরে ফেলার অনেক চেষ্টা করেছি, কিন্তু এত কিছু সহায়তায় ব্যতীত আমার জিজ্ঞাসা এবং দুর্ব্যবহার থেকে আপন ক্ষমতা বলে নিজেকে রক্ষা করেছে। বালক হওয়া সত্ত্বেও সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। নিশ্চয়ই বিশেষ কোনো ক্ষমতা ওর বিদ্যমান আছে, যার জন্য আমার কাছে কেন নিশ্চিন্তভাবে আছে। শুনো শেব, যেমন পিতার দুষ্কর্মের ফলে তার বিরোধী হয়েছিল, তেমনি প্রহ্লাদও নিশ্চয়ই আমার তার প্রতি এই অত্যাচারের কথা কখনো বিস্মিত হবে না। অত কোনো কিছুতেই ভয় পায় না, আর ওর মৃত্যুও হচ্ছে না। এই বালক অসীম ক্ষমতার অধিকারী। বলা যায় না, কি জানি, মনে হচ্ছে এর বিরোধিতা করার জন্যই হয়তো আমার মৃত্যু হবে। এই রকম চিন্তাভাবনা করতে করতে হিরণ্যকশিপুর চেহারা কিঞ্চিত শ্রীহীন হয়ে গেল। তাকে অধোমুখে বসে থাকতে দেখে ষণ্ড, অমর্ক এই দুই গুরুপুত্র নির্জনে তাকে বললেন, প্রভু, আপনি ত্রিলোকেশ্বর, আপনার ভ্রু একটু কুঞ্চিত হলে সকল লোকপাল ভয়ে কাঁপতে থাকে। বাচ্চার খেলার মধ্যে কি কেউ ভালো মন্দ খোঁজার চেষ্টা করে? আমরা তো আপনার
চিন্তান্বিত হওয়ায় কোনো কারণই দেখছি না। আমাদের পিতৃদেব শুক্রাচার্যের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে প্রহ্লাদ যাতে ভয়ে না পালিয়ে যায়, তার জন্য ওকে বরুণের পাশ দিয়ে বেঁধে রাখুন। প্রায়শই দেখা যায় যে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে গুরুজনের সেবা করতে করতে বুদ্ধিও নির্মল হয়ে ওঠে এবং সঠিক পথে চালিত হয়। হিরণ্যকশিপু গুরুপুত্রদ্বয়ের পরামর্শ মেনে নিয়ে বললেন, ঠিক আছে, প্রহ্লাদকে গৃহস্থ নৃপতির পালনীয় ধর্ম শিক্ষা দাও। যুধিষ্ঠির এরপরে আচার্যদ্বয় তাকে আশ্রমে নিয়ে গেলেন এবং ক্রমশ ধর্ম, অর্থ, কাম এই 3 বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। প্রহ্লাদ অত্যন্ত বাধ্য সেবকের মতো সেখানে দিন কাটাতে লাগলেন। প্রহ্লাদের কিন্তু গুরু প্রদত্ত এই শিক্ষাদান পর্ব মনের মতো ছিল না। রাগদ্বেষ প্রভৃতি দ্বন্দ্ব এবং বিষয়ভোগের মধ্যে যারা আনন্দ পায়, ধর্মার্থ কাম বিষয়ক এই শিক্ষা কেবল তাদের পক্ষেই উপযুক্ত। একদিন আচার্যদেব সাংসারিক কাজে বাইরে গিয়েছিলেন। অবকাশ পাওয়া মাত্রই সমবয়স্ক বালকরা প্রহ্লাদকে খেলার জন্য ডাকল। পরম জ্ঞানী প্রহ্লাদের কাছে তাদের জন্ম মৃত্যুর গতিও অজ্ঞাত ছিল না। তিনি তাদের প্রীতিপূর্ণ হৃদয়ে মধুরভাবে সম্বোধন করে নিজের কাছে টেনে নিলেন এবং অপার করুণাবশত যেন হাসতে হাসতে তাদের উপদেশ দিতে লাগলেন। যুধিষ্ঠির তারা সব নিতান্তই বালক, তাই রাগদ্বেষ পরায়ণ বিষয়ভোগী পুরুষের শিক্ষায় এবং প্রচেষ্টায় তাদের বুদ্ধি তখনও মলিন হয়নি। সেই জন্য বটে আবার কিছুটা প্রহ্লাদের প্রতি ভালোবাসা বশত তারা সবাই খেলাধুলা বাদ দিয়ে প্রহ্লাদের চারপাশে ঘিরে বসল এবং তার দিকে প্রেমপূর্ণ নয়নে একভাবে তাকিয়ে তিনি যা যা বললেন তা মন দিয়ে শুনতে লাগল। ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের হৃদয় তাদের প্রতি করুণা এবং মৈত্রীতে পরিপূর্ণ হয়ে গেল। তিনি তাদের বলতে লাগলেন, শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের প্রহ্লাদ চরিত্রে 5ম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে এই ভক্তিময় বার্তা সবার মধ্যে পৌঁছে যেতে পারে। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।